দাঁড়াবেন না বসবে? বসেন, বসবে বসেন। মানববন্ধন তো দাঁড়াই করে বসে না তো। এর আগে কি বক্তব্য দিয়ে নেন? বক্তব্য দিয়ে দেন। আমি মোহাম্মদ জুলকার নাইম, হালুয়াঘাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে এ ধরনের বিশেষ আচরণ আমরা সহ্য করতে পারছি না। বিগত বছর আমরা দেখছি 2-3 বছরে বিভিন্ন ইউনিয়নরা আসছে, ইউনিয়নরা গেছে। দৃষ্টান্তমূলক কোনো ধরনের কার্যক্রম তারা পরিচালনা করতে পারেন না। আমাদের বর্তমান যিনি ইউনিয়ন আছেন জনাব এরশাদুল স্যার, উনি আসার পর থেকে উনি 2 মাস 10 দিন কর্মরত ছিলেন। 2 মাস 10 দিনে উনি যে সকল কর্মকাণ্ড করেছেন হালুয়াঘাটবাসীর জন্য, এটা আমাদের ভাগ্য। আমাদের হালুয়াঘাটবাসীকে উনি দৃষ্টান্তমূলক পরিবর্তন দেখিয়েছেন। আমাদের বাস স্ট্যান্ড থেকে শুরু করে সিএনজি স্ট্যান্ড, অটো সমিতি থেকে শুরু করে সাধারণ রিক্সাগুলো যেভাবে সুশৃঙ্খলার সাথে চলে, বর্তমানে আমি মনে করি না অন্য কোনোভাবে অন্য কোনো উপজেলায় একটা সুশৃঙ্খলতা বজায় আছে। একটা সরকার পতনের পর একটা উপজেলা যদি এত সুন্দর করে চলাতে পারে উনি, উনার মতো প্রশাসক অবশ্যই প্রত্যেকটা উপজেলায় দরকার। এবং ওনার মতো একটা প্রশাসক আমরা হালুয়াঘাটে পাইছি, সেটা আমাদের হালুয়াঘাটবাসীর জন্য সৌভাগ্য। আপনারা বর্তমানে খেয়াল করবেন, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ডিসিপ্লিন চলে আসছে, শিক্ষাঙ্গনের দুর্নীতি কমে আসছে, বিভিন্ন জায়গায় দুর্নীতি কমে আসছে। আমাদের হালুয়াঘাট হচ্ছে সীমান্তবর্তী এলাকা, এখানে স্মাগলিং হয় হিউজ লেভেলে। ওনার কারণে স্মাগলিং কমে আসছে। বিভিন্ন সুবিধাবাদী লোক যারা হচ্ছে ওনাকে তারা সুবিধা করতে পারছেন না। উনি খুবই অনেস্ট একজন লোক, কোনো ধরনের দুর্নীতির সাথে উনি যুক্ত নন। তো যারা সুবিধাবাদী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের গলার কাটা হয়ে গেছেন উনি। তা ওনারা চাচ্ছেন এরকম একজন ভালো প্রশাসককে বদলি করে দেওয়ার জন্য। কিন্তু হালুয়াঘাটের জনগণ, হালুয়াঘাটের শিক্ষার্থীরা, হালুয়াঘাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এটা কখনোই হতে দিবে না। আমরা যে কোনোভাবে হোক জনাব এরশাদ স্যারকে আমরা উপজেলাতে রাখবো, হালুয়াঘাটে আমরা রাখবো। উনি যদি আরো 2-3 বছর আমাদের হালুয়াঘাটে থাকতে পারেন, আমি মনে করি বাংলাদেশের বুকে হালুয়াঘাট উপজেলা একটা রোল মডেল হবে। ওনার মতো সৎ নিষ্ঠাবান অফিসার আমার মনে হয় না কোনো উপজেলা পেয়েছে। এবং ওনাকে পেয়ে হালুয়াঘাটবাসী ধন্য। ওনাকে রাখার জন্য হালুয়াঘাটের জনগণ, হালুয়াঘাটের শিক্ষার্থীরা, হালুয়াঘাটের শিক্ষকরা, হালুয়াঘাটের কর্মজীবী পেশাজীবী সাংবাদিকরা আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। আমরা আমাদের পক্ষ থেকে যা করা সম্ভব আমরা করব, কিন্তু ওনার বদলিকে আমরা রুখে দেব, ওনাকে আমরা হালুয়াঘাটে রেখে দেবো ইনশাআল্লাহ। গতকালকে সন্ধ্যা থেকে ভারাক্রান্ত মনে যখন থেকে শুনেছি যে আমাদের বর্তমান যে ইউনো স্যার আছে ওনাকে বদলি করা হয়েছে, এই খবরটা শোনার পর থেকে হালুয়াঘাটের মানুষ তারা ফেসবুকে অনেকেই বিভিন্ন ধরনের পোস্ট করছে, এটার প্রতিবাদ করছে। তারা দেখেছে যে একজন ইউনো যদি সৎ হয়, যদি ভালো মানুষ হয়, তাহলে একটা উপজেলাকে কিভাবে অল্প সময়ের মধ্যে পরিবর্তন করা যায়। আমি যদি বলি দৃশ্যমান কাজের মধ্যে গত 10 বছরে যে কাজগুলো হয়নি, উনি গত 2 মাসে সেই কাজগুলো করে দেখিয়েছেন হালুয়াঘাটের মানুষকে। উনি দুর্নীতি কমিয়ে এনেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানে উনি দুর্নীতি কমিয়ে এনেছেন। তাই আমরা হালুয়াঘাটের সর্বস্তরের জনগণ, শিক্ষক, ছাত্র ছাত্রী সবাই আমরা চাই ওনার মতো একজন নিষ্ঠাবান ইউনো যেন প্রতিটা উপজেলায় থাকে, এবং ওনার এই বদলি রুখে দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।